হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের পার্ট 2। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম, এটা ট্যারিফ, রুম ট্যুর, হোটেল সম্বন্ধে সব কিছু ডিটেলসে আপনাদের বলবো। সাথে কেভেন্ডার্সে সকালে ব্রেকফাস্ট এনজয় করেছি, আর গ্লিনারিজে গ্রাউন্ড ফ্লোরে যে রেস্টুরেন্টটা আছে দ্য বাজ, ওখানে আমরা ডিনার করেছি। তো ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকবেন। আস্তে আস্তে দার্জিলিংয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এসে ড্রেস চেঞ্জ করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে দার্জিলিংয়ে যখনই আসি এই ভুটিয়া মার্কেট থেকে ফুচকা আমরা খাই। উঠে গেছি। ওঠেনি। হ্যাঁ, ন্যাকা, একদমই ন্যাকামো। অত লোক সামলাতে পারলো না, এটা খেয়েই ফেললো। আমার আর আমার বোনের এই ভুটিয়া মার্কেট থেকে, এখান থেকে, এই লোকটা থেকে ফুচকা খেতে বেশ ভাল লাগে। যখনই আসি এখান থেকে খাই, বাট আমার হাজব্যান্ডের একদম পছন্দ না। বলছে কলকাতার ফুচকা ছেড়ে তোমরা এখান থেকে খাচ্ছ। তো যাই হোক, আমাদের ভাল লাগে। প্রত্যেকটা জায়গার ফুচকার টেস্ট আলাদা হয়। আই থিঙ্ক আমাদের সবাইকে ট্রাই করা উচিত। তো কথা বলতে বলতে আমরা চলে গেলাম হচ্ছে দ্য গ্লিনারিজের গ্রাউন্ড ফ্লোরে দ্য বাজে। এখানে বসে এখন আমরা গান শুনতে শুনতে ডিনারটা সেরে নেব। সাথে আপনাদের সাথে পুরো অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করছি। গ্লিনারিজে লাইভ মিউজিকটা আপনার টপ ফ্লোরে হয়, গ্রাউন্ড ফ্লোরে হয়, বাট নিচেরটাতে বাজে একটু রক মিউজিক হয়। বেশ ভালো এনজয় করলাম সন্ধেটা। এখন আমরা ডিনারটা সেরে নিচ্ছি ঝটপট। ছেলে আসলে ঘুমিয়ে পড়ছে, খুব টায়ার্ড। সো গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, আমাদের হোটেলে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছিল। তো এখন ঘুম থেকে উঠে আপনাদেরকে একবার হোটেলের ট্যুরটা দিয়ে দিচ্ছি। আমরা আছি হচ্ছে অ্যালিস ভিলাতে। অলরেডি আমি আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি। অ্যালিস ভিলাতে আমরা আগেও এসেছিলাম 2015-তে। তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল। তো অ্যালিস ভিলার কোনো রকম সেরকম চেঞ্জেস হয়নি, একই রকম আছে। খালি অ্যাডিশনাল যেটা খুব প্লাস পয়েন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের এখন কিচেনটা ইন্ট্রোডিউস হয়েছে। আগে যেরকম কিচেন ছিল না। অ্যালিস ভিলার এই করিডোরটা আমার ভীষণ পছন্দের। এত সুন্দরভাবে সাজানো, লম্বাটে, আর বেশ একটা অন্যরকম ফিল দেয়। যেরকম ব্রিটিশ আমলের যেরকম ধরনের আর কি বাংলো ফাংলোগুলো ছিল, ওরম ধরনের একটা ফিল দেয়। আর খুব সুন্দর, ওয়েল মেনটেন। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব রিয়েল ফ্লাওয়ার্স। এত, আর এখানকার স্টাফসও ভীষণ ভালো। আমরা ডুপ্লেক্সে আছি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও ডুপ্লেক্সই নিয়েছি। এখানে অ্যালিস ভিলাতে দুটোই ডুপ্লেক্স রুম আছে। একটা, এটা আমরা আছি এই রুমটাতে, আর পাশেরটাতে বোনরা আছে। তো মোরালেস সেমই। তো আপনি, এটা হচ্ছে সিটিং এরিয়া, দেখেই আপনি একটা মনে হবে প্রাইভেট হাউসে ঢুকেছেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ ডেজের কলোনিয়াল হাউস কিন্তু। আর মিস্টার প্রধানজি যে ওনার, সে কিন্তু এই ঘরগুলোর মানে সেই অরাটাকে আর কি, ব্রিটিশ ডেজের সেই অরাটাকে মেনটেন করেছে। খুবই সুন্দর, কোজি, উডেন ফিনিশ। বাথরুমটা মোটামুটি বেশ বড়, গিজার, ঠান্ডার সময় যেটা দরকার সবই আছে। বাথরুমের পেছনে একটা দরজা আছে যেখান দিয়ে আপনার সুইপার ঢোকে পরিষ্কার করার জন্য, আগেকার দিনে যেরকম ছিল আর কি। এরিয়াটা উপরে, বেডরুমটা উপর থেকে। এই এখন উপরে উঠছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে। পুরো কাঠের স্ট্রাকচার।
অ্যালিস ভিলাতে আমরা আগের বারও থেকেছিলাম 2015, যখন আমার ছেলে অনেক ছোট ছিল। এখানে এসে অলরেডি আমরা সম্পত্তি খুলে বসে পড়েছি, কারণ কি ওই দিনকে এসে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। 6 ঘন্টার বাস জার্নি, আপনার ট্রেন জার্নি ছিল, তারপরে গাড়িতে করে এসে খুব টায়ার্ড, এসে আর রুম ট্যুর করা হয়নি। এখানে ক্যাবিনেট আছে সব জিনিসপত্র রাখার, অসুবিধা নেই। এখানে সব জামা কাপড় ঝুলিয়ে রেখে দিয়েছি। এটা বেড, দুটো কম্বল দিয়েছে। এখানে সাইডে থাক আছে জিনিসপত্র রাখার। এখানে একটা লম্বা মিরর আছে, ঘড়ি বন্ধ, টিভি আছে, টিভি যেটা ঘুরতে এসে কোনো কাজ নেই। এখানে একটা টেবিল আছে, এই কেটলিটা আমরা নিয়ে এসেছিলাম। আর টেবিলে তো ওষুধপাতি ভর্তি করে রেখেছি। এখন এটা সরালে এরকম জানলা আছে, এখানটাতে আপনারা বসতেও পারেন। জানলাটা খুলে দিয়েছি, বাইরেটা দেখা যায়। এই পাশে যে গ্রিনটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন এরিয়াটা, এটা হচ্ছে এলগিন। চলুন বাইরেটা একবার দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বিশাল বড় ডাইনিং এরিয়া। 24 আওয়ার্স রেস্টুরেন্ট সার্ভিস নেই, ওদের আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। মিনস যদি আপনি ডিনারের অর্ডার দিচ্ছেন তো সন্ধ্যে 6টার মধ্যে, 5টা-6টার মধ্যে দিয়ে দিতে হয়। তারপরে হট করে বললে কিন্তু ওরা কিছু দিতে পারে না, এটা একটা প্রবলেম আছে। এটা হচ্ছে কমন এরিয়া, খুবই সুন্দর, বাইরেটাও খুব সুন্দর জায়গা। ওইখানেও ওদের নিউ বিল্ডিং করা, এগুলো আর এগুলো সব আগে পুরনো। তো রুমের ট্যারিফ সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। রুমের ট্যারিফ হচ্ছে 2800 প্লাস 18% জিএসটি আছে। বাজেট ফ্রেন্ডলি হোটেল, লোকেশন ভীষণ ভালো। এই ভুটিয়া মার্কেটটা জাস্ট ক্রস করে 3-4 মিনিটের হাঁটাতেই আপনার ম্যাল পড়ে যাবে। আমরা এখন সকালবেলা বেরিয়ে আগে মহাকাল মার্কেট ধরে আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে, একটু ঠাকুরের দর্শন করব মহাকাল মন্দিরে। তারপরে ওখান থেকে আমরা ব্রেকফাস্টে চলে যাব হচ্ছে কেভেন্ডার্সে। সত্যিকার একবার বুক ছিল দেখি। আমরা এখন মহাকাল টেম্পলে যাচ্ছি দর্শন করতে, তারপর ব্রেকফাস্ট করব। কাল থেকে এখনো অবধি কাঞ্চনদার দেখা আমরা পাইনি, মেঘের আড়ালেই উনি লুকিয়ে আছেন। কিন্তু যখন আমরা ডিসেম্বরে এসেছিলাম তখন কিন্তু খুব সুন্দর ক্লিয়ার স্কাই ছিল। এখন স্কাই কিন্তু একদম ক্লিয়ার না। আর কি সুন্দর দেখুন, এগুলো সব ক্যালেন্ডুলা, এটা ক্যাকটাস। ক্যালেন্ডুলার কি সুন্দর ভ্যারাইটি। পাহাড়ি এলাকাতে ওয়েদার এত ভালো, মাটিও ভালো, বোধহয় এত সুন্দর গাছগুলো হয়ে থাকে, কোনো যত্নর প্রয়োজনই নেই। আর আমরা বাড়িতে এত যত্ন করি কিন্তু তাও গাছ বাঁচে না। তো মন্দিরটা বেশ অনেকটাই উঁচু, আমরা এখন হাঁটতে হাঁটতে চলছি। এটা যে দেখছেন, এটা উইন্ডমিয়ারের এক্সটেনশন। এখন কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, সকালের দিকে কিন্তু ভালো রোদ আছে। মানে আমি হাজব্যান্ড আমরা তো সোয়েটার সেরকম পরিনি, হাতে নিয়ে নিয়েছি যদি বাই চান্স ঠান্ডা লাগে আর কি। খুব রোদই আছে, কিন্তু স্কাই একদম ক্লিয়ার না, বেশ গরম। হ্যাঁ, বিকেলের দিকটা কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা এমনি বেশ ভালো, সুদিং আছে, ঘুরে আরাম পাওয়া যাচ্ছে, খুব ওই সেই কনকনে ঠান্ডা নেই। দার্জিলিংয়ে এতবার এসেছি কিন্তু প্রত্যেকবারই যেদিকেই তাকাই না কেন
ফুল বলুন, সিনারি বলুন, আকাশের রং প্রত্যেকবার আলাদা আলাদা করে নতুনভাবে দেখছি। আর সত্যি বলতে মাঝে মাঝে সত্যিই মনে হয় উপরে কেউ একজন বসে আছে রং আর তুলি নিয়ে, যে বারবার কালার সব কিছু চেঞ্জ করছে নিজের মনের মতন রং দিয়ে দিয়ে। তো মায়ের দর্শন করে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে কেভেন্ডার্সের উদ্দেশ্যে, কেন কি পেটের মধ্যে আমাদের ইঁদুর লম্পঝম্প শুরু করে দিয়েছে। এবার খাওয়ার উদ্দেশ্যে আমরা চলেছি ওখানে। কেভেন্ডার্সে যখনই আসি আমরা এই পোর্শনটাতেই বসি, আর এই পোর্শনটা এত সুন্দর ন্যাচারালি সাজানো গোছানো, চারপাশটা ফুল গাছ দিয়ে পুরো ভরা, প্রত্যেকটা ফুল আর ফুলের কালার মানে জাস্ট আপনাকে মুগ্ধ করে দেবে। আমি কেভেন্ডার্সে আগেও এসেছি, আগেও আপনাদেরকে এখানকার ভিউটা শেয়ার করেছি, বাট এখানে ন্যাচারালি এত সুন্দর ভিউ, ফুল আর ফুলের কালার চারপাশে এত সুন্দর লাগছে যে অটোমেটিকলি হাতে ক্যামেরাটা আবার উঠেই যায় আর মনে হয় আবার একটুখানি ভিডিও করেই নিই। তো ভিডিও করছি, করতে করতে আপনাদেরকে আরেকবার করে সুন্দর করে দেখাচ্ছি। মোস্টলি ডিসেম্বরে এসছিলাম, তখনও শীতই ছিল, তো এই ধরনের ফুলই ছিল। তো ওই একই ফুল এখানে আবারও আছে, কিন্তু কালারগুলো ভীষণই মিষ্টি। এই বেগুনি ফুলটা আমিও কিনেছিলাম কলকাতাতে, কিন্তু কলকাতার যা গরম বেশি দিন বাঁচাতে পারিনি এই গাছটাকে। তো এখন আমাদের খাওয়া দাওয়া অর্ডার দিয়ে এখন বসে আমরা এই ছবি টবি সেশন চলছে আর কি। তবে খাবার এসে গেলে এই তো দেখুন বলতে বলতে খাবারও চলে এসেছে। এবারে আর পর্ক প্ল্যাটার নিইনি, সবই চিকেন নিয়েছি। তো এবার চটজলদি ব্রেকফাস্টটা সেরে নেবো। ফুল দেখলে আমি যেন পাগল হয়ে যাই, আমি জানি না কেন। একই ফুল বারবার ভিডিও করে যাচ্ছি, বারবার দেখছি, আর দেখে বারবার মনে হচ্ছে নতুন এই ফুলটা তো দেখিনি আগে, আর একটু ভিডিও করে নিই। এত ভাল লাগছে চারপাশটা দেখতে, ফুলে ফুল। আর আপনাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব, হয়তো অনেকেই জানেন যে বরফির শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল কেভেন্ডার্সে। তো সেই ছবির মানে মুভির কিছু পিকচার এখানে স্টেয়ারকেসে লাগানো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর সত্যজিৎ রায়ও এখানে অনেক সিনেমার শুটিং করেছিল, সেগুলো টুকরো টুকরো কিছু মুহূর্ত এখানে লাগানো আছে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। আমি যেরকম মুগ্ধ হয়ে আছি ফুলের কালারগুলো দেখে, সেরকম মৌমাছিও মুগ্ধ হয়ে বসে আছে ফুলের মধ্যেই। ও এই ফুল ছেড়ে আর যেতে পারছে না অন্য ফুলের দিকে। কি হয়েছে, ভালো লাগেনি? পেট পুরে ব্রেকফাস্ট খাওয়ার পর আবার নিচে গিয়ে আমরা সফটির লাইনে দাঁড়ালাম, ওখান থেকে সফটি খাওয়ার জন্য, বিকজ কেভেন্ডার্সের নিচে সফটিটা দারুণ হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইভ। পরের ভিডিওতে আরও অনেক কিছু আছে। তো মেলে ছেলে ঘোড়ায় করে চললো, প্রচুর অনেক কিছু দেখার আছে। তো সাথে থাকবেন।
যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।